আমাতে আছে ভারত হৃদয়ের কোণে। আমি শক্তি গণতন্ত্রের ধারক মনে প্রাণে। ভারত তঙ্গ ভারত আনি বখাও আংলে ভার লোকরাই দানি বরং খাবাই খুবাই। আমি যোদ্ধা মেল বন্ধন জাতি ধর্মের মিলন আয়তন। আমি সত্যি আমি সত্তা আমি গর্বে বেঁচে থাকার কারণ। আংলে শঙ্করা হালো কি সিং দফা মানি মুং মালাই মাকুয়া। আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা। আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা। ভারত চমারিনি খরকসা আংনক পালন শ্রীনাইসা। ভারত চমারিনি খরকসা আংনক পালন শ্রীনাইসা। সবচেয়ে বড় উৎসব দেশের সবার মৌলিক অধিকার। পক্ষপাত না রেখে ভোট হোক দেশকে সুন্দর গড়বার। কারোর কথায় ভয় না পেয়ে মূল্যবান ভোট দরকার। দেশের ঐক্য সংহতিতে আছে গর্ব করবার। বেলায় কতর তেরো হানি মান থাইচুং যতনি। নিনিয়ানি হিনিয়া ওই চাং মানি আনথাং নাই থাকায়ং সনাম। আমি ভারত আমাতে আছে ভারত হৃদয়ের কোণে। আমি শক্তি গণতন্ত্রের ধারক মনে প্রাণে। ভারত তঙ্গ ভারত আনি বখাও আংলে ভার লোকরাই দানি বরং খাবাই খুবাই। আমি যোদ্ধা মেল বন্ধন জাতি ধর্মের মিলন আয়তন। আমি সত্যি আমি সত্তা আমি গর্বে বেঁচে থাকার কারণ। আংলে শঙ্করা হালো কি সিং দফা মানি মুং মালাই মাকুয়া। আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা। আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা। ভারত
সবচেয়ে বড় উৎসব দেশের সবার মৌলিক অধিকার। পক্ষপাত না রেখে ভোট হোক দেশকে সুন্দর গড়বার। কারোর কথায় ভয় না পেয়ে মূল্যবান ভোট দরকার। দেশের ঐক্য সংহতিতে আছে গর্ব করবার। বেলায় কতর তেরো হানি মান থাইচুং যতনি নিনিয়ানি হিনিয়া ওই চাং মানি আন্থা নাই থাকায়ং শানাম থানি। Keboni kono kiriyawi nang masong mari song thani. Hayong ni than sha tong lai mau tong akong chuk nani. আমি যোদ্ধা মেল বন্ধন জাতি ধর্মের মিলন আয়তন। আমি সত্যি আমি সত্তা আমি গর্বে বেঁচে থাকার কারণ। আংলে সেঙ্করা হ্যালো কিসিং দফা মানি মুং মালাই মাকুয়া। Ang no sha ang kubur ang kong chagay thangay tong na baga. আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা। আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা। আমি ভারত তোমারি নিখরকশা আমি নব পাল শ্রীনাইশা। আমি ভারত তোমারি নিখরকশা আমি নব পাল শ্রীনাইশা। আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা। আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা। আমি ভারত তোমারি নিখরকশা আমি নব পাল শ্রীনাইশা। আমি ভারত তোমারি নিখরকশা আমি নব পাল শ্রীনাইশা। मेडिकल कॉलेज और अस्पताल ने बसंत ऋतु का स्वागत करने के लिए रंगों का त्योहार वसंत उत्सव मनाने की पहल की है। यह उत्सव सोमवार 25 मार्च 2024 को सुबह 9 बजे प्रस्तावित त्रिपुरा शांति निकेतन मेडिकल कॉलेज से एक रंगारंग शोभा यात्रा के साथ शुरू होगा। गुलाल का स्पर्श हमें और भी जीवंत कर देगा। हम आपकी उज्जवल उपस्थिति की कामना करते हैं। वसंत ऋतु की शुभकामनाओं के साथ मलय पीठ अध्यक्ष त्रिपुरा शांति निकेतन मेडिकल कॉलेज और अस्पताल। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। গ্যালাক্সি A15 কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হিরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো। তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা
This is Nelson De Burma. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. The corpse of a Tripura housewife was found half naked in the forest of Jaroilang near the house. Deceased's name is Chini Khorang Tripura. Police rushed to the spot after receiving the information about the incident. This incident took place in Jaroilang area under Telemar police station on Thursday night. A mega bike rally was organized by Simna Mandal on Friday in support of Biplab Kumar Dev. West Tripura Lok Sabha candidate Biplab Kumar Dev, Simna constituency MLA Minister of State Drishiketu De Burma and others were present. The present government of the state wants to stay in power by solving the problem. But the previous government of the state tried to stay in power by creating problems. Chief Minister Dr. Manish Saha said this at a public meeting organized in Jurania in support of BJP candidate for West Tripura Lok Sabha seat Biplab Kumar Dev. West Tripura District Returning Officer is working in favor of one direction. Electoral bonds is the biggest scam in the world. CPIM State Secretary Jitendra Chaudhary put allegation on these issues in response to the questions of reporters on Friday. Governor Indrasena Reddy Nalu was present at the Good Friday program at Mariam Nagar Church in the capital on Friday. The governor prayed along with all those present there and wished for the welfare of the people. The son-in-law and his companion was arrested by the locals for stealing from his father-in-law's house. Their names are Sukha Ranjan Roy and Shubhankar Vomi. Both of them were handed over to the police by the locals. This incident took place on Thursday night in Champlay area under Telemar police station. Bringing to you the news of the day. The corpse of a Tripura housewife was found half naked in the forest of Jaroilang near the house. Deceased's name is Chini Khorang Tripura. Police rushed to the spot after receiving the information about the incident. This incident took place in Jaroilang area under Telemar police station on Thursday night. There is a stir around the recovery of the half-naked body of a Tripura housewife in the forest near the house in Jaroilang village. According to the statement of the police and the husband of the deceased, Surjamani Riyang and his wife Chini Khorang Tripura, a resident of Jaroilang area, slept on Wednesday night after drinking alcohol on the occasion of Holi festival. The deceased husband said that his wife Chini Khorang Tripura got drunk and left the house late at night. Meanwhile, the deceased husband Surjamani was drinking and did not inquire about his wife Chini when she left the house. Later on Thursday, the family and people of the area searched for Chini Khorang Tripura but could not find her. In the end, local residents and family members found the half-naked body of Chini Khorang Tripura from the forest near Jaroilang on Thursday night and reported the incident to the police. আমি খাইছে হেও খাইছে মদ আচ্ছা ওই মানুষের ঘরে আর কি আচ্ছা হেরা ফার্স্টে খাইছে আদি তে আমি ওই তোফান হেরে হেরে কাম করছিল এসব টাকা পাইছে আমি বাদ বাকিটা আমি বাজার করছে এরপরে আমার বউ জামাই মদ খাইব কইয়া আমি এক বোতল আইন না আমি খাইছে এরপরে লাউ একটা দিছে তরকার কিছু নাই চালও আছে নিয়ে খাও কাম করছে যখন এইভাবে কথা কই আর কি ওই লাউ আইনা কারে জানি বেচালে সেই দিয়ে আমি কোতরা না এরপরে কি হইছে এরপরে এসে বউ জামাই আমরা দুজন ঘুমিয়ে রয়েছে আর কিছু মদ খাইলো কইয়া হে ফট করে উঠে আইছে তে আমি তো মদ নেশা যখন আমি উঠে না আর কি ওদ্রই কি নাম আপনার সূর্যরাম রিয়াম আপনার স্ত্রীর নাম চন্দ্রন দেবর্মা কোন জায়গা এটা জারংবাড়ি
মানে এরপরে দিয়ে বাড়ির থেকে বেরিয়ে গেছে নাকি? হুম এরপরে আপনি আজকে কি পাইছেন? আজকে তো আমি পাইছে না মানুষের লগে পাইছে যখন হ্যাঁ দেখছি আর কি। আচ্ছা আমি একলা না, সবাই আছে। আচ্ছা কি অবস্থায় পাইছেন আপনার স্ত্রী? ওই তো এরকম ওই লেংটি হয়ে থাকে, মারা গেছে নাকি? মারা গেছে। আচ্ছা তে আমি হের পাশাতে আমি বিষয় দিছি আর কি। মানে পাঁচটা রাস্তা খোলা আসলো, কাপড় খোলা আসলো? হ্যাঁ অর্ধেক। আচ্ছা কি মনে করতেছেন অন্য কিছু হইতে পারে? কি তো হয়েছে না হয়েছে এটা তো ঘটনা আমি পাই না। এটা বয়স কত হইব কার? আপনার স্ত্রীর? 35 বছর মতো হইব। ছেলে মেয়ে আপনার? ওই তো আগের সংসার 2 জন, এখন এর লগে আমি পাইছে একজন ছেলে আছে আমার। 3 জন? হ্যাঁ 3 জন। A large team of Telemra police rushed to the spot on receiving the information about the incident and recovered the half-naked body of Santi Devarma from the spot and brought it to the Telemra hospital morgue for post-mortem. But the real mystery of Santi Devarma's death will be revealed only after the post-mortem. Is it really the death of Santi Devarma due to heavy drinking, or is there some other mystery behind it? ঘরে ফেরেননি। ওনার স্বামীকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোনো খোঁজাখুঁজি করেছেন কিনা। ওনার স্বামী বলল যে আমি নিজেও মদ্যপান করতেছিলাম, যার জন্য আমরা ওনাকে খুঁজতে পাইনি। তো আজকে সন্ধ্যার সময় ওরা যখন খোঁজাখুঁজি করলো, বাড়ির থেকে প্রায় 150-200 মিটার দূরে জঙ্গলের মধ্যে ওনার ডেড বডি পড়ে আছে দেখতে পেয়ে ওরা ইমার্জেন্সি সিস্টেমে ফোন করছে এবং সেখান থেকে আমরা খবর পেয়ে আমরা এখানে আছি। এখন আমরা পোস্টমর্টমের জন্য ওনার দেহকে আমরা তেলিয়ামুড়া এসডি হসপিটালে পাঠাবো এবং তদন্ত চলবে। স্যার এটা কোন এলাকা? এটা হচ্ছে জারুইলং বাড়ি। আর আরেকটা বিষয় স্যার, মানে ওনার পরিবারের যেটা বক্তব্য, মানে মহিলার মানে অর্ধনগ্ন অবস্থায় ছিল, কি মনে করতেছেন অন্য কিছু? না, আমরা এরকম পাইনি, আমরা কাপড় চোপড় পরিধেয় পেয়েছি আমরা। Reporter Bihiranmoy from Telemra, Chini Khorang. A mega bike rally was organized by Simna Mandal on Friday in support of Biplab Kumar Dev. West Rifa Lok Sabha candidate Biplab Kumar Dev, Simna constituency MLA, Minister of State Birshikatu Debarma and others were present. The BJP and its alliance has been doing election campaign programs and meetings all across the state after the Lok Sabha election date was announced. The campaign has increased bigger after the submission of nomination paper. Similarly, a mega bike rally was organized by Simna Mandal on Friday in support of Biplab Kumar Dev. The rally started from Khwai Chaumoni, circumambulating various areas of Simna constituency and later ended in Boiragi Market, and a public meeting was organized. West Rifa Lok Sabha candidate Biplab Kumar Dev and Simna constituency MLA, Minister of State Birshikatu Debarma were present as chief guest. EM Rabindra Debarma, Hejamara Block BSC Chairman Sunil Debarma and other members of BJP, IPFT and Dipramata were also present. Dipramata, IPFT, Bharatiya Janata Party, কার্যকর্তা ভাই বোনেরা, অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ আর সিপিএম কংগ্রেসের বন্ধুরা, আমার বক্তব্য শুনো, বাড়িতে বসে শোনার দরকার আছে। বন্ধুরা, আমাকে ত্রিপুরার মানুষ চেনে ভালো করে। আমি 4 বছর 2 মাস মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছি। প্রদেশ সভাপতি হিসাবে ভারতীয় জনতা পার্টির 2016 থেকে কাজ করেছি। ত্রিপুরার প্রত্যেকটি জাতি জনজাতি আমাকে চেনে। আজকে যে ইলেকশন, লোকসভা ইলেকশনে প্রধানমন্ত্রী দেওয়া হয়। এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টরা লম্বা সময় ছিল, আর কমিউনিস্টের স্বভাব লোকসভার ভোটিং কম করা, বিধানসভার ভোটিং সব করত। বিধানসভা ত্রিপুরাতে 94%, 96% পর্যন্ত ভোটিং হয়। লোকসভাতে 82%, 80% ভোটিং হয়। কেন? কি কারণে লোকসভাতে ভোটিং কম? ত্রিপুরার মানুষকে কমিউনিস্ট বেকুব বানা, ত্রিপুরার মানুষকে কমিউনিস্ট
100% ভোটিং নেই। কেন, কি কারণে? আজকে আমি সিন্ধাবাসীকে ত্রিপুরাবাসীকে বলতে চাই না, কালকে আমি বলেছি কমিউনিস্টরা রাষ্ট্রকে মানে না, রাষ্ট্রপ্রধানকে মানে না, কমিউনিস্টরা ভারতের মাটিকে মানে না, কমিউনিস্টরা ভারতের হওয়াকে মানে না, ভারতের ব্যবস্থাকে মানে না। সেই কারণে ত্রিপুরাতে ক্যাডার পালনের জন্য, কমিশন খাওয়ার জন্য, পেট পালার জন্য, গরিবদেরকে মারার জন্য, রাজ্য সরকারের ক্ষমতায় টেকার জন্য 100% ভোটিং এর সময় যায় আর লোককে নিয়ে যায়, আর যখন লোকসভা হয় তখন গিয়ে কমিউনিস্টরা মাত্র 80% ভোটিং করা হয়। আজকে আমি বলবো আমি যদি জিজ্ঞাসা করি এখানে যারা আছে ত্রিপুরা মাতা আইপিএফটি বিজেপির কার্যকর্তারা এখানে আছে, আপনাদের 5 কিলো করে চাউল ফ্রি কে দেয়? কে দেয়? কেন্দ্র সরকার নরেন্দ্র ভাই মোদী দেয়, প্রধানমন্ত্রী দেয়। আপনাদের জল জীবন মিশনের মাধ্যমে বিশুদ্ধ আগে বলছে জলের ব্যবস্থা কে করে? কেন্দ্র সরকার নরেন্দ্র ভাই মোদী। আপনাদেরকে আয়ুষ্মান ভারত যোজনার কার্ড 5 লাখ টাকার কার্ড কে দেয়? প্রধানমন্ত্রী, কেন্দ্র সরকার। আপনাদেরকে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রোড কে দেয়? প্রধানমন্ত্রী। আপনাদেরকে ঘরের ব্যবস্থা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কে দেয়? প্রধানমন্ত্রী। আপনাদের করোনার সময় টিকাকরণের ব্যবস্থা কে করে? প্রধানমন্ত্রী। আপনাদেরকে উজ্জ্বলা যোজনার মাধ্যমে মেয়েদেরকে, মহিলাদেরকে, গরিব মহিলাদেরকে গ্যাসের চুলা দেওয়ার ব্যবস্থা কে করে? প্রধানমন্ত্রী। আপনাদেরকে সৌভাগ্য যোজনার মাধ্যমে ফ্রিতে বিদ্যুতের ব্যবস্থা কে করে? প্রধানমন্ত্রী। ত্রিপুরাতে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর 7th পে স্কেল দিয়েছি, আমাকে 1500 কোটি টাকা এক্সট্রা কে দিয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। আমি 2000 টাকা করে ভাতা দিয়েছি, সে টাকা কে দিয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। ত্রিপুরাতে মুসলিম মহিলাদের জন্য মুক্তির জন্য 3 তালাকে সমাপ্ত কে করেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। তাহলে সবকিছু জল থেকে নিয়ে কলেজ পর্যন্ত, এয়ারপোর্ট পর্যন্ত নরেন্দ্র ভাই মোদী দিয়েছে। মহারাজা দুর্গেশ্বর কিশোর মানিক যে এয়ারপোর্ট, সেটাও নরেন্দ্র ভাই মোদী। ন্যাশনাল হাইওয়ে, সেটাও নরেন্দ্র মোদী। তাহলে নরেন্দ্র মোদীকে ভোট কেন দেবে না ত্রিপুরার মানুষ? কেন 100% ভোটিং করবে না? কি কারণে করবে না? কারণ কি কমিউনিস্টরা এই কথাগুলো বলতো না? কমিউনিস্টরা ত্রিপুরাতে জিজ্ঞেস করতো, কেন্দ্র দেয় না, কেন্দ্র বঞ্চনা করে, কেন্দ্রের বিরুদ্ধে লড়তে হবে। ত্রিপুরার মানুষকে খেপিয়ে বলতো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আজ আমি বলি, এই গুলি কেন করতো? কমিউনিস্টরা রাজ্য সরকার ক্ষমতায় থেকে আজকে যদি কমিউনিস্ট থাকতো, আপনার 5 কিলো চাউলের মধ্যে 1 কিলো চাঁদার জন্য নিয়ে যেত। বলতো 5 কিলো চাউল ফ্রিতে নিয়ে দেবে, 1 কিলো পার্টি অফিসে চাঁদা দিয়ে যাবে। যদি বাড়িতে জলের কানেকশন দিত, বলে ফ্রিতে জলের কানেকশন, পার্টি অফিসে টাকা দিয়ে যাও। আপনার 5 লাখ টাকার ইন্স্যুরেন্স, তার মধ্যে কমিশন। আপনার যা যা আমি বলেছি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ফ্রিতে 20,000 টাকা, তার কমিউনিস্ট পার্টির চাঁদার ব্যবস্থা। বন্ধুরা, কমিউনিস্ট পার্টিরা ক্যাডার পালনের জন্য, ত্রিপুরার মানুষকে পালনের জন্য নয়, এরা ক্যাডার পালনের জন্য ত্রিপুরাতে ক্ষমতা বসে থাকতো। আর আজকে যে চেহারা দেখো কংগ্রেস আর কমিউনিস্টের, এই কংগ্রেস আর কমিউনিস্ট মিলে এই যখন জোট সরকার ছিল কংগ্রেসের, এই উজান বাজারে জনজাতি মহিলাদেরকে 3 দিন লাগাতার বলাৎকার করেছে। আর কমিউনিস্টরা তাকে ইস্যু বানিয়ে 93-তে ক্ষমতা এসছে। আজকে আমি কমিউনিস্টের নেতা চিরন চৌধুরীকে জিজ্ঞাসা করতে চাই, মানিক সরকারকে জিজ্ঞাসা করতে চাই, এই যে জনজাতি ভাই বোনেদেরকে যে লাগাতার 3 দিন বলাৎকার করে এই কংগ্রেসের লোকেরা করেছিল জোট সরকারের, তখন আপনারা আন্দোলন করেছিলেন সারা ত্রিপুরা রাজ্যে 2 আন্দোলন, এক পুলিশ আন্দোলন আর এই হচ্ছে
উজান বান্দারের আন্দোলন করেছিলেন, জনজাতিরা সাথ দিয়েছিল। এখন সেই কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য সিপিএম যাচ্ছে। মানিক সরকার 4 বারের মুখ্যমন্ত্রী, পরিপুর সদস্য, হাত চিহ্নে ভোট দেবে। কল্পনা করে হাত চিহ্নে মানিক বাবু 4 বারের মুখ্যমন্ত্রী, পরিপুরের মামলা। আমার তো চিন্তা করলে ঘুম আসে না, কিভাবে উনি এই শেষ বয়সে, এই 75 বছর বয়সে গিয়ে শেষ কর্মকর্তা করবেন উনি। আমার যেটা বিশ্বাস, মানিক বাবু ভোট দেওয়ার জন্য যাবেন না। আর যদি হাত চিহ্নে তো ভোট দিয়েছেন, তো ত্রিপুরার মানুষের কাছে প্রায়শ্চিত্ত করা উচিত। কেন 80 টাকা করিয়েছেন আপনারা? কেন এনে ব্যক্তি বানিয়েছিলেন? কেন কংগ্রেস এনে ব্যক্তি বানিয়েছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য, আর কমিউনিস্টরা এটিকে বানিয়েছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। এখন যে রবীন্দ্রদা বলছে অপহরণ বাণিজ্য 2005 পর্যন্ত কমিউনিস্ট আর কংগ্রেসের দেন, ভারতীয় জনতা পার্টি করেনি। ভারতীয় জনতা পার্টি বিপ্লব দেব, নরেন্দ্র ভাই মোদী, মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য ত্রিপুরার মানুষের জন্য অমিত ভাইয়ের কাছ থেকে গিয়ে জনজাতির জন্য অধিকার নিয়ে এসেছিলেন। মিত্র, বিপ্লব দেব মুখ্যমন্ত্রী, মানিক শাহ মুখ্যমন্ত্রী জাতি জনজাতির জন্য কাজ করে 1300 কোটি টাকার প্যাকেজ এসেছে জন্য বিপ্লব দেবী নিয়ে এসেছিল কমিউনিস্ট আন্দোলনের। The supporters of BJP, IPF and Tripura Motha, including the common people, were seen celebrating in this rally. Reported by Pravir from Shimna, Chini Khorang. The present government of the state wants to stay in power by solving the problem, but the previous government of the state tried to stay in power by creating problems. Chief Minister Dr. Chini Khorang said this at a public meeting organized in Jurania in support of BJP candidate for West River Lok Sabha seat Biplab Kumar Dev. A bike rally was organized from Bridge Ceremony in Jurania on Friday in support of BJP candidate for West River Lok Sabha seat Biplab Kumar Dev. Chief Minister Dr. Chini Khorang, State BJP President Rajiv Bhattacharjee, former Yuva Morcha State President Navadul Banik and others participated in the bike rally in hooded vehicles. Public meeting is held after the bike rally. Addressing the public meeting, Chief Minister Dr. Chini Khorang said that the current government wants to stay in government by solving problems. The previous government of the state tried to stay in power by creating problems. The current government has introduced 33% reservation for women in government jobs. Since the establishment of the present government, till now 25% DA has been given to government employees. আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা মণিপুরে আটকে গিয়েছিল। সমাধানের নাম এই কারণে বলছি, আমার কাছে গার্জিয়ানরা এসেছিল, আমার রাজ্য সভাপতি এখানে এসেছিল। আমরা রাত্রিবেলা ডাবল ইঞ্জিন সরকারের এই একটা সুন্দর সুবিধা আছে। যখন এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম, রাত্রে 12:30টার সময় স্পেশাল প্লেনে এবং পরের দিন সকালবেলা প্লেনে করে রাজ্য সরকারের অর্থায়ন করলে তাদেরকে সবাইকে আমরা নিরাপদ এখানে ফিরিয়ে এনেছি। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি। এখন তো ত্রিপুরা মতো আমাদের সাথে চলে এসেছে। এই হচ্ছে এই সরকার, এবং আগামী দিন মানুষের কল্যাণে আমরা কাজ করব। ডেন্টাল কলেজ এখানে শুরু করেছি, এখানে নার্সিং কলেজ এখানে শুরু করেছি, সুপার স্পেশালিটি আমরা শুরু করেছি, জীবিতে শয্যা সংখ্যা আমরা ডাবল করেছি যাতে মাটিতে না দিতে হয়। এখানে কিছুদিন আগেও আপনারা দেখেছেন সাব ডিভিশনাল হসপিটাল, সেখানে যাতে ভালো করে সুন্দরভাবে এখানে জিরানিয়াতে হয়, তারও আমরা এখানে এসে তার ভূমি পূজন আমরা করে গেছি। এখানে ইএসআই হসপিটাল 100 বেডের যাতে ইএসআই হসপিটাল হয়, তার জন্য মাত্র 5 দিনের মধ্যে সেই জমিও আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়েছি। 5 একর ল্যান্ড আমরা পূজন স্কুলে আমরা দিয়ে পূজননগরে আমরা দিয়েছি। এখানে পিজিসি আমরা জানেন যে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে আসে, যে আমাদেরকে অনেক এমএলএ মহোদয়রা বলেন যে আমার এখানে স্পেশালিস্ট নেই, যাতে করে বেশি স্পেশালিস্ট আরো বেশি স্পেশালিস্ট বানানো যায়। মাত্র 75টা স্পেশালিস্ট ছিল, সেখানে আমাদের এখন প্রায় এনএমসি অনুমোদন এসে 100টার মতো স্পেশালিস্ট আমরা এখানে করছি। ডিএনপি কোর্স আমরা এখানে চালু করেছি, যাতে করে এই স্পেশালিস্টের যে খামতিটা আছে সেটা যেন আমরা পূরণ করতে পারি। বন্ধুগণ, আমাদের এখানে ত্রিপুরাতে আমরা চাইছি যে একটা এডুকেশন হাব তৈরি করার জন্য।
আমাদের কাছে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, এপিবি ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে, অলরেডি শুরু হয়ে গেছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি হয়েছে, আরিয়াবাদ ইউনিভার্সিটি হয়েছে, আমাদের এখানে দম্মাদীপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল যে ইউনিভার্সিটি সেটাও সাবরুমের মধ্যে শুরু হচ্ছে, মাতা ত্রিপুরা সুন্দরী ইউনিভার্সিটি কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে, আমাদের এখানে ইফতা ইউনিভার্সিটি অলরেডি শুরু হয়েছে এবং সেখানেও প্রচুর বিভিন্ন যে সাবজেক্ট তার উপর পড়াশোনা হচ্ছে। অর্থাৎ ত্রিপুরাতে এখন বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের ছেলে মেয়েরা এখন ত্রিপুরাতে পড়াশোনা করতে পারছে। বন্ধুগণ, আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাইব যে ব্লুরিয়ান শরণার্থীদের কত সমস্যা ছিল, 23 বছর সমানে কত সমস্যা ছিল। কিন্তু আমরা দেখেছি ক্রোকোডাইল কেয়ার, কুম্ভীরাস্ত্র আমরা বহু দেখেছি, কিন্তু এই সমস্যার সমাধান কে করেছে? ভারতীয় জনতা পার্টি আসার পর এবং কোয়াড্রিপার্টাইট যে আমাদের অ্যাকর্ড হয়েছে তার মাধ্যমে আজকে প্রায় 600 কোটি টাকা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তার আর্থিক সহায়তায় আমরা 12টা জায়গায় তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা আমরা করেছি, তাদের জন্য স্কুলের ব্যবস্থা করেছি, তাদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা করেছি, রাস্তাঘাট সব ব্যবস্থা আমরা করেছি। একমাত্র সেটা কে করেছে? যেটা মোদিজি বারবার বলেন, আমি গ্যারান্টি দিচ্ছি, মোদিজি ছাড়া এখন সবাই বুঝতে পারছে যে মোদিজি একমাত্র জনজাতি, জাতি এবং সবকা সাথ সবকা বিকাশের কথা উনি যেটা বলেন সব স্তরের মানুষের জন্য একমাত্র মোদি, তার গুণের উপরে সবার আস্থা আছে এবং সেই বিষয়ে আমরা কাজ করছি। মোদিজি কি বলছেন? রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম অ্যান্ড ইনফর্ম, এই যে বিশেষ কথা উনি বারবার বলছেন। মে চৌকিদার হুক, উনি কি বলছেন? মে চৌকিদার হুক, অর্থাৎ কি? এই যে একটা ছোট্ট শব্দ চৌকিদার, যে আমি নিজেও খাবো না, অন্যদেরও খেতে দেবো না, আমি সব দিকে আমি নজর রাখবো। কিন্তু আগে আমরা কি দেখতাম? সব জায়গার মধ্যে খালি সরকারি আসলেই খালি স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, এই ধরনেরই তো সরকার ছিল। কিন্তু মোদীজি বলছে না, मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी नहीं खाने दूंगा। আর এই হিসাবে আমাদের ত্রিপুরা সরকার সেই বিষয়ে আমরা কাজ করছি। বন্ধুগণ, আপনারা জানেন যে এখানে এসএসজি গ্রুপের ত্রিপুরাতে 2017-তে কতটা গ্রুপ ছিল? মাত্র 4000 ছিল। এখন আমাদের কত? 56,000 গ্রুপ হয়েছে। আমাদের মহিলারা এর মধ্যে কতজন যুক্ত হয়েছে? প্রায় 5 লাখের মতো মহিলা এই এসএসজি গ্রুপের মধ্যে যুক্ত হয়েছে। বন্ধুগণ, আমরা যেটা বলি তাই করি। আমরা দেখেছি রাস্তায় ঘাটে অনেক সময় মেয়েরা, ছোট ছোট বাচ্চারা অনেক সময় টয়লেটের জন্য রাত খুঁজতে থাকে, কোথায় যাবে কোথায় যাবো, কোথাও কমন টয়লেট আছে। কিন্তু আমরা এইবার বিধানসভায় ডিসিশন নিলাম পিঙ্ক টয়লেট। দূর থেকে দেখে মহিলারা এবং বাচ্চারা যদি দূর থেকে দেখে না এর জন্য আমার জন্য নির্দিষ্ট আছে, সেখানে গিয়ে তারা সে পিঙ্ক টয়লেট ব্যবহার করতে পারবে। The Chief Minister also said that the current government does what it says. The current government has also allocated money in this year's budget for the constructions of pink toilets for women. Attendance of BJP workers and supporters in this day's meeting was significant. Reporter by Pranav from Jirania, Chini Khorang. West Tripura District Returning Officer is working in favor of one direction. Electoral bonds is the biggest scam in the world. CPIM State Secretary Jitendra Chaudhary put allegation on these issues in response to the questions of reporters on Friday. CPIM State Secretary Jitendra Chaudhary again put an allegation towards BJP ahead of the Lok Sabha election. In response to the questions of reporters in a press meet at Melarmat CPIM party office on Friday, Jitendra Chaudhary said that the extension of regular worker wages was announced just for the namesake. Electoral bond is the biggest scam in the world. বিজেপির আরেকজন বরিষ্ঠ সাংসদ, এক সময়তে মন্ত্রীও ছিলেন অটল বিহারী বাজপেয়ীর সময়তে, ডক্টর সুব্রমণ্যম স্বামী, তিনিও তো বলে যাচ্ছেন প্রায় দিন যে নরেন্দ্র মোদী অর্থনীতির অ ক খ বুঝেন না। গত 10 বছরে দেশের অর্থনীতিকে কিছু কর্পোরেটের তালুবন্দি করেছে এবং এই যে 500,000 টাকা নোটবন্দি থেকে শুরু করে এই কি বলে ইলেকট্রাল বন্ড, সবগুলি হলো অসাংবিধানিক এবং দেশকে পেছন দিকে ঠেলে নিয়েছে। এবং এই যে পারকালা তিনি যে কথাগুলি বললেন
প্রায় একই সুরে সুব্রমণ্যম স্বামী বলেছেন যে এটা একটা শুধু দুর্নীতি না, মহাদুর্নীতি। সারা পৃথিবীতে কোনো দেশে এত বড় দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারি হয়নি। এটা কোনো দলের ক্ষেত্রেতে এবং রাষ্ট্রের ক্ষেত্রেতেও, অর্থাৎ এটা রাষ্ট্রের পিঠে ছুরি মারা। আজকে পরকালা বলছে, এর আগে থেকে ডক্টর সুব্রমণ্যম বলছে, এবং দেশের প্রায় প্রতিটি নাগরিক আজকে কথাগুলো বলছে। এবং পরকালা এটাও বলেছেন যে ভারতীয় জনতা পার্টিকে তার খেসারত দিতে হবে, দিতেই হবে, এটা অনিবার্য। He further said that West River District Returning Officer is working in favor of one direction. During the submission of nomination paper, not more than 5 to 6 people of the opposition party were allowed to enter inside the office. However, during the BJP candidate nomination, many people has gathered inside the office of the returning officer. আমি এই যে ডক্টর বিশাল কুমার, একটা সময়তে আমি তার বিশাল একজন মানে কি বলে তার কাজের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। 2023-এর এই ফেব্রুয়ারির বিধানসভা ভোটের পর ঊনকোটি জেলাতে একজন মন্ত্রীর নেতৃত্বে একটা সংখ্যালঘু এই মণিপুরী সম্প্রদায়, বিজেপির সমাজবিরোধীরা দল বল নিয়ে অনেকগুলো গাড়ি বুঝাই হয়ে একটা গ্রাম আক্রমণ করতে গিয়েছিল। প্রায় সেই গ্রাম পুড়িয়ে সারকার করে দিত। এই বিশাল কুমার তখন ছিল ঊনকোটির ডিএম। তিনি তৎক্ষণাৎ সিআরপিএফ পাঠিয়ে এবং ফিজিক্যালি স্বয়ং সেখানে এসে এই গ্রামকে রক্ষা করেছেন, এবং সেখানে প্রায় 1 মাস কাল সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প বসিয়ে মন্ত্রীর হাত থেকে, আক্রমণ হাত থেকে এই গ্রামবাসীকে, নিরীহ জনগণকে বাঁচিয়েছেন। এবং একটা সময়তে তিনি একজন মন্ত্রীর মানে চোখে চোখ রেখে বলেছেন, স্যার আপনি আইন লঙ্ঘন করছেন, আমি আপনাকে এটা হতে দেব না। আমি ঊনকোটি জেলা ঘুরে এসে প্রেসের সামনে ভূয়সী প্রশংসা করেছিলাম তো এরকম আইএস অফিসার 2-4 জন থাকলে সে রাজ্যের এরকম যে আইন ভঙ্গকারীরা বা যারা এইভাবে মানুষের অধিকার বলুণ্ঠিত করতে চায়, এদের যে সংহত হতে হবে, এদের মানে এই সমস্ত কাজে এরা পিছিয়ে হতে পারবে না। কিন্তু আমার একেবারে মানে বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, তিনি যখন ট্রান্সফারের সিপাহীজলা আসলেন, তার কদিন বাদেই সেখানে 2টো বিধানসভা নির্বাচন, এই বক্সনগর এবং ধনপুর। এই 2টি বিধানসভা কেন্দ্রের নমিনেশন যেদিন হয় আমি ছিলাম। আমাদেরকে যে ব্যস্ততম রাস্তা সোনামুড়া এসডি অফিসের সামনে, এটা মেন রোড, এটাকে কর্ডন করে দিল তারা, যে না এটা প্রহিবিটেড এরিয়ার মধ্যে পড়ে, এখান দিয়ে কোনো মিছিল যাওয়া যাবে না। তো আমরা যেতে পারলাম না। আমাদের প্রার্থীকে নিয়ে এসডিএম অফিস থেকে প্রায় অনেক দূরে, যেহেতু সরকার বলছে এটা প্রহিবিটেড এরিয়া, আমরা জোরাজুরি করিনি। কিন্তু দেখা গেল সেদিন বিকালবেলা সোনামুড়া টাউন ছাড়ার আগেই সেই প্রহিবিটেড এরিয়ার ভেতরে একেবারে এসডিএম অফিসের চত্বরের ভেতরে প্রায় সেখানে মঞ্চ বানাচ্ছে পরদিন শাসক দলের প্রার্থী নমিনেশন দাখিল করবেন। আমি সঙ্গে সঙ্গেই সিভিল ইলেকট্রাল অফিসারের নজরে নিলাম হাউ দিস ক্যান বি হ্যাপেন। তিনি যাচ্ছিলেন দিল্লিতে, তো স্যার আমি এক্ষুনি ডিএমকে বলে দিচ্ছি। ডিএম প্রম্পটলি সিইও থেকে ফোন পেয়ে ডিএম আমার যোগাযোগ করছেন, স্যার নাথিং রং, ইট ইজ নট উইদিন দি প্রহিবিটেড এরিয়া। আমি জিজ্ঞেস করতেন হাউ the SDPU additional SP they have prevented us, we could not move। এবং
আমি সেদিনই বলেছি বিশাল কুমারকে, I am one of your big admirers, because what role you have played there in Unakoti, it is exemplary. আমি প্রকাশ্যে প্রেসকে আমি বলি, কিন্তু তুমি এই বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আজকে দেওয়ান শুরুতেই যদি তুমি শাসক দলের কাছে মাথা নত করো, তুমি তোমার সিদ্ধারা সোজা করতে পারবে না, তোমাকে তার বাধ্য হয়ে চলতে হবে। এবং হয়েছে, গোটা এই ধনপুর এবং বক্সনগর যে বিধানসভা উপনির্বাচন প্রশাসনের পরিণত হয়েছে, এবং তারই পুরস্কার হিসাবে এই বিশাল কুমারকে এখানে পশ্চিম ত্রিপুরা জেলায় জেনে শুনেই, কারণ লোকসভা ভোট হবে পশ্চিম ত্রিপুরা, এই জেলার কালেক্টর ডিএম তিনি আরোহণ, এবং সেদিন যে মাথা নত করেছেন, মেরুদণ্ড বাঁকা করেছেন, আমরা গত পরশু দিনে দেখলাম 5 জনের বেশি অ্যাকর্ডিং টু দি এই ইলেকশন ম্যানুয়াল প্রার্থী সহ ঢুকতে পারেন আরো ইতে। আমি দেখলাম সেখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং তার আরেকজন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাদের সিকিউরিটি, মানে হলের ভিতরে জাম প্যাক্ট, প্রায় সাফোকেশনের মতো অবস্থা, সাথে ডজনের উপরে শিকিয়াদুল নেতা। তো এই হলো যা নির্বাচন কমিশন লিখেছি যে এই অফিসারের পক্ষে এরপর নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব কিনা। আমরা দেখেছি ধনপুর এবং বক্সনগরে কিভাবে তিনি তাদের কাছে মাথা নত করেছেন। However, no single BJP members has replied to the allegation of CPIM State Secretary Jitendra Chaudhary as of now. Reporter by Pranav from Agartala, Chini Khorang. Governor Indrasena Reddy Nalu was present at the Good Friday program at Mariam Nagar Church in the capital on Friday. The governor prayed along with all those present there and wished for the welfare of the people. কালভারির সমস্ত পথ তিনি ইহা বহন করিবেন। Good Friday is basically a religious holiday celebrated by Christians. This festival commemorates the crucifixion, death and resurrection of Jesus Christ from the tomb. The festival is celebrated as part of the fasting on the Friday before Easter Sunday during Holy Week. Good Friday is a big event for Christians. Governor Indrasena Reddy Nalu was present at the Good Friday program at Mariam Nagar Church in the capital on Friday. The governor prayed along with all those present there. In an interview, the governor said that on the occasion of Good Friday, he went to Mariam Nagar Church. Jesus Christ was crucified on this day. So Christians are praying on this day. इधर गुड फ्राइडे विशेष बोलने के लिए और उन लोगों से क्रिश्चियन कम्युनिटी के उन लोगों से पार्टिसिपेट करने के लिए आए हैं। आज वो सब लोग फास्टिंग है और क्रिस्त को जो सिलवा चढ़ाए ये दिन वो ध्यान में रखते हुए वो फास्टिंग कर रहे हैं। हम वो उनको उनसे पार्टिसिपेट करके उन लोगों के साथ है ये बोलने के लिए और उनको बेस्ट विशेस बोलने के लिए आए हैं। The governor further congratulated Christians on this day. Reporter by Amit from Agartala, Chini Khorang. The son-in-law and his companion was arrested by the locals for stealing from his father-in-law's house. Their names are Sukha Ranjan Roy and Suvankar Vomi. Both of them were handed over to the police by the locals. This incident took place on Thursday night in Champlay area under Telemar police station. According to the details of the incident, Sukranjan Roy, the son-in-law of the daughter of Randhir Roy, a resident of Champlay area, allegedly blocked the lock of the house in the absence of the father-in-law along with other persons. After breaking the cupboards of the house and trying to take away the belongings, the locals caught the son-in-law Sukranjan and his friend Suvankar Vomi. It is known that Sukranjan is a resident of Hawaii area under Telemar police station. It is also known that the mother-in-law does not live in this house due to some family problem. Father-in-law often leaves the house empty.
On the other hand, the local residents also complained that the son-in-law had stolen valuables including cows before taking advantage on the easy way out of the father-in-law. On Thursday, when the father-in-law was not at home, he came to steal the opportunity. কোনটা শ্বশুর বাড়ি? আর তোমার বকু অঙ্কেল গেছো? শ্বশুরে বেড়াইতে গেছে। হ্যাঁ, মানে কইছে তোমরা যাই হই না, শ্বশুর নিছিলাম একটা দরবারের ঘরের থেকে। শ্বশুর আমার গেছে যাইবনি, না আমি বেড়াম দিন। ও তারা ঘরে পাশে একটা দাউড়া দিয়া, দাউড়া দিয়া নতুন একটা তালা কিনা দিয়ে। আচ্ছা, দরবারটা কি তা কিনলে? দরবার তো আগে কি তো হয়েছে এটা কিছু জানি না। তুমি জানো না? মিছা কথা কয় না, সত্যি কথা কয় এলো। জানো দরবার জানো, আবার জানো না কিতা? এটা কোন ধরনের কথা? তোমার স্ত্রীর নাম কিতা? স্ত্রীর নাম কি? তোমার নাম? তোমার নাম? ঘটনা হয়েছে, তারা আইসে কেউ জানাইছে না, চুপচাপ তালা ভাঙ্গা ঘরের থেকে জিনিস লুটপাট করতেছে। তারপরে আমরা এসে ধরলাম আর কি। তারা মানে কি লাগে, মানে জামাই লাগে আর কি। শ্বশুর গেছে কাকু, ওই যে শ্বশুর একদিনে শ্বশুরটা জুলা আর কি, একটু শ্বশুরে চুপচাপ একদিন চুরি করে লয়ে গেছে, আমরা জানাইছেও না। তারপরে আর হঠাৎ করে আরেকদিন আজকে আয়েসেরা এই লুটপাট করছে আর কি। আরেকদিন আয়েসেরা গরু লয়ে গেছে, আমরা জানাইছে না। তারপরে তারা কিছু কইছে না? আচ্ছা, তালা তারা আজকে তালা ভাঙছে আর কি। আগে জানিস আমরা কিছু কইছি না, আজকে একদিন 2 দিন 3 দিন আজকে আমরা দৌড়লাম আর কি। তো তাইনের স্ত্রী কি জানেন বা কি আইছে নি? তানের স্ত্রী যে কই গেছে না গেছে আমরা জানি না। তানের স্ত্রী তো ঘটনা করছে, আগে একটা খারাপ কাজ করতো, আমরা দুইটা হ্যান্ডে দৌড়াইছি আর কি। শ্বশুর নাম কি? তানের শ্বশুর নাম কি? তানের শ্বশুর বলতে রণজিৎ রায়। হ্যাঁ, রণদীশ রায়। আপনার নাম? রণদীশ রায় আর কি। কোন জায়গা ধরে এটা? চাম্পলাই। In the end, the police took both the thieves to the police station and started to investigate the incident. Reporter Behiranmoy from Telemura, Chini Khorang. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the state and the nations, keep watching Chini Khorang. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। ৩রা নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা
হরিগঙ্গা বসাক রোড পিএনবির বিপরীতে আগরতলা ও সেন্ট্রাল রোড শিলচর আসাম। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. The corpse of a Tripura housewife was found half naked in the forest of Jaroilang near the house. Deceased's name is Chini Khorang Tripura. Police rushed to the spot after receiving the information about the incident. This incident took place in Jaroilang area under Telemar police station on Thursday night. A mega bike rally was organized by Simna Mandal on Friday in support of Biplab Kumar Dev. West Tripura Lok Sabha candidate Biplab Kumar Dev, Simna constituency MLA Minister of State Chini Khorang Tripura and others were present. The present government of the state wants to stay in power by solving the problem. But the previous government of the state tried to stay in power by creating problems. Chief Minister Dr. Manish Saha said this at a public meeting organized in Jurania in support of BJP candidate for West Tripura Lok Sabha seat Biplab Kumar Dev. West Tripura District Returning Officer is working in favor of one direction. Electoral bonds is the biggest scam in the world. CPIM State Secretary Jitendra Chaudhary put allegation on these issues in response to the questions of reporters on Friday. Governor Indrasena Reddy Nalu was present at the Good Friday program at Mariam Nagar Church in the capital on Friday. The governor prayed along with all those present there and wished for the welfare of the people. The son-in-law and his companion was arrested by the locals for stealing from his father-in-law's house. Their names are Sukha Ranjan Roy and Shubhankar Vomi. Both of them were handed over to the police by the locals. This incident took place on Thursday night in Champlay area under Telemar police station. Bringing to you the news of the day. 7 Ramnagar BJP candidate Deepak Majumdar started door-to-door canvassing in Satsanga Ashram on Friday ahead of the by-election of Ramnagar Assembly constituency. He also talked to the common people and listened to their problems. Since announcing Deepak Majumdar's name as a candidate for 7 Ramnagar constituency by-election, he has been campaigning from house to house by turns. On Friday morning, he started door-to-door canvassing ahead of the by-election of Ramnagar Assembly constituency. On this day, he went to Satsang Ashram, prostrated himself and took Tagore's blessing and went out for house-to-house polling. He went to door-to-door campaigning and talked to the common people. In an interview, BJP candidate Deepak Majumdar said that he will try to visit every house in the Ramnagar Assembly constituency. But Ramnagar Assembly constituency is very big. Accordingly, time is very less. So maybe it is not possible to go everyone's house. So he will try to go everyone's home through work after the election, even if it is not possible before the election. আমি চেষ্টা করব প্রত্যেক বাড়ি গিয়ে প্রত্যেক সম্মানীয় যারা ভোটার আছে অভিভাবকরা আছেন নাগরিক আছেন এই সাতরামনগর বিধানসভা উপনির্বাচনে যারা গণদেবতা ভোটদাতা তাদের কাছে পৌঁছানো তাদের আশীর্বাদ নেওয়া কিন্তু সময়টা খুব কম এবং বিভিন্ন কর্মসূচি থাকে তারপর আমি চেষ্টা করব না হলো যদি কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে পর্যায়ে দেখা করতে না পারিও নির্বাচনের পরে তাদের সঙ্গে দেখা করব কাজের মাধ্যমে আমার দেখাটা হবে কাজ করার মাধ্যমে সুবাদে ওই এলাকার ওই মহল্লায় ওই
বিধানসভা অন্তর্গত সমস্ত জায়গায় যে কাজগুলি সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকার বা পৌর নিগম তৎকালীন যারা দায়িত্বে ছিলেন, যারা কাজগুলি করেননি, আমাদের সরকার আসার 2018-তে আমাদের বিজেপি নেত্রী সরকার আসার পর আমাদের সাতরামনগর বিধানসভার যিনি প্রয়াত বিধায়ক জননেতা সুরজিৎ দত্তের মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে। তারপরও যে কাজগুলি করা সম্ভব হয়নি বা সুরজিৎ দত্ত যে কাজগুলি করার জন্য চিন্তা ভাবনা করে গেছিলেন, ওনার যে চিন্তা ভাবনা অকাল প্রয়োজনে যেটা করতে পারেনি সেগুলি প্রায়োরিটি বেশি করবো এবং সবার সঙ্গে আমি দেখা করব। নির্বাচনে এই সময়টা হয়তো সবার কাছে সরাসরি হয়তো অনেক বুথে যেতে পারবো না, কিন্তু আমি বুথ মিটিং করব, পদযাত্রা করব, সভা করব। আমাদের দলীয় তরফ থেকে, আমাদের সরকার তরফ থেকে রাজ্যের এবং দেশের উন্নয়নে মোদিজির পক্ষে আমরা ভোট চাইব এবং আমাদের যিনি প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পক্ষে আমরা ভোট চাইব। রামনগরবাসীরা আমাকে আশীর্বাদ করবেন। আমি নিজে প্রার্থী ছিল রামনগর বিধানসভার উপনির্বাচনে, আমাকে আশীর্বাদ করার জন্য আপনাদের মাধ্যমে সকল ভোটদাতাদের কাছে আন্তরিক প্রত্যাশা করছি এবং আশীর্বাদ আমাকে করবেন, কাজ করার সুযোগ দেবেন, এই বিশ্বাস রাখি আমি রামনগরের সার্বিক উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করব। সকলের কাছে আমি যাব, সকলের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করব। He further said that late MLA Surajit Datta has done a lot for the development of Ramnagar Assembly constituency. Still, he will do the work that is left with all the Ramnagar Assembly constituency. Reported by Pranav from Agartala, Chini Khorang. In order to win India Alliance candidate Ashish Kumar Saha and 7 Ramnagar Assembly constituency by-election candidate Ratan Das, campaigning was organized by marching from Advisor Chaumani to Krishnanagar area. CPIM State Secretary Jitendra Chaudhary and other members of CPIM and Congress were present. After the India Alliance candidate name of Ashish Kumar Saha and 7 Ramnagar constituency by-election candidate Ratan Das was announced, several election campaigns and preparation has been going on across the state. In order to win India Alliance candidate Ashish Kumar Saha and 7 Ramnagar constituency by-election candidate Ratan Das, campaigning was organized by marching from Advisor Chaumani to Krishnanagar area. CPIM State Secretary Jitendra Chaudhary and other members of CPIM and Congress were present. মিছিল হবে দেশকে লুণ্ঠনকারী, দেশের সংবিধান এবং গণতন্ত্রকে ধ্বংসের যজ্ঞ শুরু করেছে। এই শক্তিকে হারিয়ে গণতন্ত্র, সংবিধান এবং প্রগতির শক্তিকে যাতে জেতানো যায়। Moreover, CPIM State Secretary Jitendra Chaudhary requested to the people to vote for India Alliance candidate and make victorious in this election. Reported by Pranav from Agartala, Chini Khorang. Mukhlis Mia and Mukhtal Hussain, along with other companions, assaulted the landowner in an attempt to snatch the land property by any means from the owner. The perpetrators fled from the scene when local residents protested. Incident happened in Mohanbog under Melaghar police station. Later, the victim Abul Kalam filed a written complaint against Mukhlis Mia and Mukhtal Hussain at the Melaghar police station on Thursday night. On that day, Abul Kalam faced the media and demanded strict punishment for the perpetrators. Besides, the local residents strongly condemned the incident and demanded strict punishment for the perpetrators. অশ্লীল গালাগালি বোকাবাদ্য করে আমি কিছু মাতি না। তারা বলতে কার কথা? তারা যে মুখলিস মিয়া এবং এই সালাম মিয়া, ওই মুক্তুল হোসেন, তারা বাড়ি কোন জায়গায়? বাড়ি আমাদের একই গ্রাম, একই ওয়ার্ড, মোহনপুর 1 নম্বর ওয়ার্ডই। তো তারা আজকে যাই উঠছে, আমার রাজমিস্ত্রিরা কাজ চালাইছে। কাজ চলাকালীন তারা রাজমিস্ত্রিরও অনেক ধমক হুমকি টুমকি দিতে আছে যে কাজ করে বন্ধ রাখেন, এই সেই করতেছেন। তখন মানে বন্ধ রাখার কারণ কি? কারণ কি তারা তাদের জায়গার মধ্যে আমি ঘর করতাম না, বসবাস করতাম না, ঘর দুয়ার করতে পারতাম না। জায়গা কি তারা জায়গা বলতে তাদের যেই ফর্সা, ওই ফর্সা ভিতরে বাবার নামে ওই মালিকে যেই বিবাদীর বাবার নামে দলিল দিতে পারছে না, কিন্তু এই তাদের যৌথ ফর্সার মধ্যে আলাদা দাগ নাম্বারে 30 শতক দেওয়া গেছে। ওই মূল্যে আমি ওই জায়গাতে বসবাস করতেছি এবং সরকারি আমাদের ব্লক, মোহনপুর ব্লকের বিডিও সাহেবে ওই কাগজ মূল্যে আমার নামে টাকাটা, ঘরের টাকাটা স্যাংশন করাতে প্রথম কিস্তি টাকা ঢুকাইছে। আমি ওই মূল্যে আমি কাজ ধরছি। কাজ ধরার পর যদি তারা আস্তে যায় দলবদ্ধভাবে তাই উঠছে, ওইটা আমার মিস্ত্রির হুমকি সুমকি দিতে আসে, বকাবাদ্য করতে আসে, আমারও বকাবাদ্য করতে আসে তারা। এরপরে আমি আগে যাওয়াতে আমার উপরে আক্রমণ চালাইছে এবং আমার বয়স্ক 100 বছরের বয়স্ক মা আমার উপর আক্রমণ হয় দেখা মা আগে হওয়াতে মার উপরও আক্রমণ চালায়। কে মারছে? কে? মুখলিস মিয়া এবং মিয়া ছেলে মুক্তুল হোসেন। Reported by Musharraf from Sunamra, Chini Khorang.
In order to win the vote in West River Lok Sabha constituency, a public relation campaign was conducted in the Rangamati area of vote number 22 of the Sunamura Legislative Assembly. Devta Bhattacharjee, President of BJP Sipahijala District, and others were present. On this day, besides Devta Bhattacharjee, President of BJP Southern part of Sipahijala District, Sunamura Mandal President Bishwajit Das, Jitendra Chaudhary, Sunamura Mandal in charge Anjan Kayasta, and others participated in the public relation campaign with voters on that day. রাঙামাটি আমাদের 9 নম্বর বুথ। এই বুথে আমাদের প্রত্যেক দিনে যে শিডিউল আমরা জনসম্পর্কে মানুষের দুয়ারে যাচ্ছি, একটাই উদ্দেশ্য আসন্ন লোকসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের যিনি প্রার্থী হয়েছেন বিপ্লব কুমার দেব, ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য মানুষের কাছে আমরা আহ্বান রাখছি। এবং পাশাপাশি আমরা যে প্রার্থী পেয়েছি, এই প্রার্থীর জন্য এই এলাকার জনগণ খুবই উৎসাহিত এবং ওনার প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা আছে। বিগত দিনে উনি ডেভেলপমেন্টের কাজ যে করে গেছেন এবং মানুষ বিশ্বাস করছেন যে হ্যাঁ, উনি আগামী দিন যদি লোকসভা নির্বাচনে জয়ী হয়ে দিল্লিতে যান তাহলে ত্রিপুরার যে দ্রুত ডেভেলপমেন্ট হবে সে বিশ্বাস মানুষের মধ্যে আছে এবং দারুণ সাড়া দিচ্ছে মানুষ। বিশেষ করে যেখানে আমরা মাইনরিটি অঞ্চল, সংখ্যালঘু অঞ্চল যেখানে আছে সেখানেও আমরা জনসম্পর্কে ভালো সাড়া পাচ্ছি। এবার আমরা বুঝতে পারছি যে নিশ্চিত যেখানে সিপিএম কংগ্রেসের যে প্রার্থী, জোট প্রার্থী, সেখানে তাদের কিন্তু মানুষের কিন্তু আস্থা আস্তে আস্তে সরে যাচ্ছে। সেটাও মানুষ প্রকাশ করছে যে না, আগে যে সিপিএম সে সিপিএম এখন নেই, আর কংগ্রেসও নেই, এখন বিজেপি ছাড়া কোনো রাস্তা নেই এবং বিজেপি মোদিজি প্রধানমন্ত্রী হবেন ওটাও মানে এদিকের এলাকার জনগণ বিশ্বাস করছেন যে উনি প্রধানমন্ত্রী হবেন। তার জন্য আমরা ভোট নষ্ট না করে আমরা ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী আছেন ত্রিপুরার যে ডেভেলপমেন্টের স্বার্থে বিপ্লব কুমার দেবকে ভোট দেবেন সেটাও আমাদেরকে আশ্বাস করছেন। তাই আমরা নিশ্চিত আমরা এই সুনামুড়া থেকে বিপুল ভোট আমরা এই বিপ্লব কুমার দেবকে দিতে পারবো। সেটা আমরা জনগণের যে প্রত্যেক দিন আমাদের যে শিডিউল প্রোগ্রাম আছে, আমরা প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি, বাড়িতে মানুষের সঙ্গে যোগাযোগ করছি, মানুষ সে আশ্বাস আমরা। Reported by Musharraf from Sunamura, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nations, keep watching Chini Khorang. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর। নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়। সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। Ebony kono kiriyawe nang masong marisong thani hayung ithan sha dong lai mau dong akong chuk nani ami jodha mer bondhon jati dharmer milan ayoton ami shotti ami shotta আমি গর্বে বেঁচে থাকার কারণ আংলে শঙ্করা হ্যালো কিসিং দফা মানি মুং মালাই মাকুয়া
ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি ৩রা নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত। অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। তুমি অপরূপ সুন্দর, তুমি স্নিগ্ধ প্রকৃতি, তুমি অকৃত্রিম গুণী, তুমি রোদ ঝলমলে হাসি, জ্যোৎস্না আলোর রশ্মি, তুমি সাক্ষী স্বয়ং অগ্নির। তোমার পরশে সাজবে রমণী, প্রেয়সীকে সাজাবে তুমি। তুমি মা কুঞ্জশ্রী, দক্ষ কারিগরি ও আধুনিকতার নতুন ঠিকানা। মা কুঞ্জশ্রী জুয়েলারি, চম্পকনগর, পশ্চিম ত্রিপুরা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর। নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়। সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে আগরতলা। গ্রহ নক্ষত্র বিরূপ হলে পাথর নিয়ে কি আপোষ চলে? শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। জীবনের ভাঙা গড়ায় আশা যেন না হারায়। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কই? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই। এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ, কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। আমি ভারত, আমাতে আছে ভারত হৃদয়ের কোণে। আমি শক্তি গণতন্ত্রের ধারক মনে প্রাণে। ভারত তঙ্গ ভারত আনি বখাও। আংলে ভার লোকরাই দানি বরং খাব
জাতি ধর্মের মিলন আয়তো আমি সত্যি আমি সত্তা আমি গর্বে বেঁচে থাকার কারণ Angle Shankara halo kissing dopa mani mung malay makuwa Aulo sha auko boy auko jogai thangai tongna baga আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা আং ভারত চমারিনি খরকসা আং নগ পাল শ্রীনাইসা আং ভারত চমারিনি খরকসা আং নগ পাল শ্রীনাইসা সবচেয়ে বড় উৎসব দেশের সবার মৌলিক অধিকার পক্ষপাত না রেখে ভোট হোক দেশকে সুন্দর গড়বার কারোর কথায় ভয় না পেয়ে মূল্যবান ভোট দরকার দেশের ঐক্য সংহতিতে আছে গর্ব করবার বেলায় কতর তেরো হানি মান থাইচুং যতনি নিনিয়ানি হিনিয়া ওই চামানি আন্থা নাই থা ভায়ং শনাম থানি Keboni kono kiriyawe nang masong mari song thani hayung ni than sha dong lai mau dong akong chuk nani আমি যোদ্ধা মের বন্ধন জাতি ধর্মের মিলন আয়তন আমি সত্যি আমি সত্তা আমি গর্বে বেঁচে থাকার কারণ Angle Shankara halo kissing dopa mani